জি ধন্যবাদ জানাচ্ছি। এই নির্বাচন কমিশনের উপর সম্পূর্ণ আস্থা রেখেই সাইবার বুলিংয়ের পরিমাণ আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিভিন্ন প্রার্থী ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে ভুয়া পোস্ট, বিকৃত তথ্য ও উস্কানিমূলক মন্তব্য ছড়ানো হচ্ছে। প্রশাসনের দায়িত্ব ছিল এসব অনলাইন অনিয়ম মনিটর করা এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা, কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো দৃশ্যমান পদক্ষেপ আমরা দেখিনি। এর ফলে নির্বাচন পূর্ব সময়ে সুষ্ঠু প্রতিযোগিতার পরিবেশ নষ্ট হচ্ছে এবং প্রার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ও প্রশাসনের নিষ্ক্রিয়তা। নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন প্রার্থীর বিরুদ্ধে ইতিমধ্যেই আচরণবিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ উঠেছে। আমাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বেশ কয়েকটি অভিযোগ দাখিল করা হয়েছে, তবে প্রশাসনের কোনো দৃশ্যমান বা কার্যকর ব্যবস্থা এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি। নির্বাচনের সময় সবার জন্য সমান সুযোগ ও ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত করতে প্রশাসনের উচিত তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা। প্রশাসনের এই নীরবতা প্রশ্ন তুলছে তাদের নিরপেক্ষতা ও নির্বাচনের প্রতি দায়বদ্ধতা নিয়ে। নির্বাচনের দিনে অভিযোগের নিষ্পত্তির জন্য ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন করা প্রয়োজন। নির্বাচনের দিন অভিযোগ গ্রহণ এবং তাৎক্ষণিক নিষ্পত্তির জন্য একটি সক্রিয় ইমার্জেন্সি রেসপন্স টিম গঠন করা অত্যন্ত জরুরি। এই টিমে প্রশাসনের প্রতিনিধির পাশাপাশি প্রার্থী বা প্যানেলগুলোর মনোনীত প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা যেতে পারে, যাতে অভিযোগের সমাধান হয় স্বচ্ছ ও গ্রহণযোগ্য। অতীতে দেখা গেছে নির্বাচনের দিন বিভিন্ন অনিয়ম ও অভিযোগ তোলার নামে অনেকে নির্বাচন বানচালের চেষ্টা করেন। জাকসুর মতো কেউ যেন এ ধরনের হীন চেষ্টা করতে না পারে সেদিকে লক্ষ্য রাখা জরুরি, যাতে নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ না হয়। তাই এবারের নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে হলে অভিযোগ নিষ্পত্তির এই জরুরি কাঠামো নিশ্চিত করা অপরিহার্য। 4. দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সহজ ও নিখুঁত ভোট ব্যবস্থা নিশ্চিত করা প্রয়োজন। নির্বাচনে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ভাই বোনদের জন্য সহজ ও নিরাপদে ভোট প্রদানের পরিবেশ নিশ্চিত করতে হবে। তাদের ভোটাধিকার প্রয়োগে সহায়ক কর্মী, নির্দেশনা ব্যবস্থা ও ভোট কেন্দ্রে পৃথক সহায়তা ডেস্ক স্থাপন করা জরুরি। বিশেষ ব্যালট পেপার বা ব্রেইল সহযোগিতা পদ্ধতি ব্যবহার করে ভোট প্রক্রিয়াকে তাদের জন্য আরও অ্যাক্সেসিবল ও পার্টিসিপেটরি করতে হবে। এটি কেবল প্রশাসনিক দায়িত্ব নয়, বরং একটি সমান অধিকারের প্রতিশ্রুতি রক্ষার নৈতিক দায়িত্ব। সম্মানিত সাংবাদিক ভাইরা, এ পর্যায়ে আমাদের লিখিত বক্তব্য পরবর্তী আমরা আপনাদের প্রশ্নোত্তর পর্বে চলে যাব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমাদের প্যানেল, ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল সম্প্রীতির শিক্ষার্থী জোটের কাছে যদি আপনাদের প্রশ্ন থাকে, প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করবেন সম্প্রীতির শিক্ষার্থী জোটের প্যানেলের সম্মানিত ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি ভাই। এই নির্বাচনে আমরা সবসময় চেষ্টা করেছি যে বিষয়গুলোকে ছাড় দিয়ে নির্বাচনকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়গুলোকে আমরা ঠিক সেভাবেই হ্যান্ডেল করার চেষ্টা করেছি। কিন্তু অনেকগুলো বিষয় আমাদের মনে হয়েছে অল্প সময়ের মধ্যে অনেক কিছু প্রাসঙ্গিকতা হারাচ্ছে। তো সব কিছু মিলিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্ন উত্তরের দিকে আমরা আগাতে পারি। জি ধন্যবাদ জানাচ্ছি। আসলে নির্বাচনে তো জয় পরাজয় থাকবে, এটা বুঝেই আমরা মাঠে এসেছি। আমরা মনে করি যারাই বিজয়ী হবে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য কাজ করবে। আমরা অবশ্যই তাদেরকে সম্পূর্ণ আমাদের যতটুকু সুযোগ আছে, আমাদের যতটুকু সামর্থ্য আছে, ততটুকু দিয়েই আমরা সহযোগিতা করব। আর আমরা যদি বিজয়ী না হই, সেই ক্ষেত্রে আমরা যারা জয়ী হবে সেই জায়গায় আমরা তো মেনে নিবই। আর 2 নম্বর হচ্ছে, আমরা যদি বিজয়ী হই, আমরা চাই সকল পক্ষই যেন আমাদেরকে সহযোগিতা করে এবং সকল পক্ষকে সাথে নিয়ে আমরা কাজ করতে চাই। কারণ যিনি 60% ভোট পেয়ে বিজয়ী হবেন আর বাকি 40% শিক্ষার্থী ভাই বোনেরা আসলে যাদেরকে ভোট দিবেন, তারাও তো তাদের অধিকারের জন্য ভোট দিয়েছে। আমরা এই 28,000 শিক্ষার্থীর যে হেল্পিং হ্যান্ড হয়ে এবং তাদের জনপ্রতিনিধি, তাদের যে ছাত্র প্রতিনিধি, এই ছাত্র প্রতিনিধি হয়ে তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা ঘটাতে চাই ইনশাআল্লাহ। জি ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচনের শুরুর দিকে আমাদের ব্যাপারে আচরণবিধি লঙ্ঘনের কথা এসেছিল। একটি পক্ষ তারা অভিযোগ দিয়েছে, আবার যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল আমরাও তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি।
আমরা আমাদের মতো নির্বাচন কমিশনকে ব্যাখ্যা দিয়েছি প্রশ্নের উত্তরে, হয়তো তারাও দিয়েছেন। এটা নির্বাচনের শুরুর দিকে দুই একটি ঘটনা ঘটতে পারে যেটা অনাকাঙ্ক্ষিত, সাবকনসিয়াসলি হতে পারে, কিন্তু একই ঘটনা যখন বারবার পুনরাবৃত্তি হচ্ছে, একই ঘটনা যখন বারবার ঘটছে এবং প্রশাসন নীরব রয়েছে, আমরা মনে করি এই জায়গায় প্রশাসন তার নিষ্ক্রিয়তার ভূমিকা পালন করছে। কারণ যে জায়গাগুলোতে নির্বাচন কমিশন স্ট্রেটলি হ্যান্ডেল করার কথা ছিল, সেই জায়গাগুলো আমরা দেখছি এখন পর্যন্ত নির্বাচন কমিশন সেই ধরনের ভূমিকা পালন করতে পারে নাই বিধায় প্রার্থীরা একের পর এক আচরণ বিধি থেকে শুরু করে বিভিন্ন ঘটনার সাথে জড়িয়ে যাচ্ছে। আমরা বলতে চাই যে নির্বাচন কমিশন স্বাধীন একটি কমিশন তাদের মতো সিদ্ধান্ত নেবে এবং একই ঘটনা যেন বারবার পুনরাবৃত্তি না হয়, কেউ যেন বলতে না পারে যে নির্বাচন কমিশন যে আমাদের কাছে কাঙ্ক্ষিত যে লেভেল প্লেইং ফিল্ড এবং সকল পক্ষকে সমান যে সুযোগ দেওয়া, এটা বাস্তবায়ন করতে পারে নাই, বা আমরাও প্রশ্নে তুলতে চাই না। কিন্তু যদি কেউ মনে করে যে কোনো পক্ষ নিচ্ছে, অথবা নির্বাচন কমিশন তাদের নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না, অথবা নির্বাচন কমিশন তারা যেভাবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা দরকার ছিল পারছে না, আমার মনে হয় যে এই জায়গায় আমি শুধু না, সকল প্রার্থীরই কথা থাকবে, সকল প্রার্থী চায় যেন লেভেল প্লেইং ফিল্ডটা বাস্তবায়ন করা হয়। জি, ধন্যবাদ জানাচ্ছি। এই নির্বাচন কমিশনের উপর সম্পূর্ণ আস্থা রেখেই ওনাদের সাথে একাধিক আচরণবিধি এবং নির্বাচন যে নীতিমালা রয়েছে তার বৈঠকে আমরা ছিলাম। সেখানে তারা আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে কোনো অপ্রীতিকর অপ্রাসঙ্গিক বিষয়গুলোতে তারা দ্রুত সময়ের মধ্যে রেসপন্স করবেন এবং তারা পদক্ষেপ গ্রহণ করবেন। কিন্তু আমাদের সাংবাদিক ভাই প্রশ্ন করলেন যে আচরণবিধি নিয়ে, আমরা দেখলাম একটার পর একটা আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, কিন্তু এর কোনো স্টেপ নেওয়া হচ্ছে না। যখন আমরা দেখছি যে তাৎক্ষণিক কোনো স্টেপ নেওয়া হচ্ছে না, তার পরিপ্রেক্ষিতে আমরা বলেছি কুইক রেসপন্স একটা টিম নিশ্চিত করতে হবে। কারণ আমরা খেয়াল করছি যে কুইক রেসপন্স যদি না হয়, আমাদের হাতে এখনও পর্যাপ্ত সময় রয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন যদি চান তাহলে তারা পারবেন সেটি নিশ্চিত করতে, কিন্তু নির্বাচনের দিন যদি আমরা কুইক রেসপন্স না পাই, আমার মনে হয় এর চেয়ে অপ্রীতি করার কিছু হতে পারে না। এবং আপনি যেটা বলেছেন বেইল পদ্ধতি, আমরা বেইল পদ্ধতিতে নির্বাচন যেন আমাদের যারা দৃষ্টি প্রতিবন্ধী রয়েছে তাদের যেন বাস্তবায়ন করা হয়, এজন্য আমরা বারবার কথা বলেছি। নির্বাচন কমিশনও বলেছেন তারা সর্বাত্মক চেষ্টা করবে। আমাদের একজন যে প্রার্থী রয়েছেন আকাশ দাস, তিনিও একজন দৃষ্টি প্রতিবন্ধী। আমরা তার মাধ্যমে তার সংগঠনের পক্ষ থেকে এবং তিনি আমাদের পক্ষ থেকে একটি স্মারকলিপি দিয়েছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে এই দরখাস্তের মধ্যে যে তাদেরকে বেইল পদ্ধতি বাস্তবায়ন করে যেন ভোট দিয়ে দান নিশ্চিত করা হয়। আমরা আমাদের সবটুকুতে চেষ্টা করেছি। আমরা ইনডোরে যখন কথা বলে, স্মারকলিপি দিয়ে কথা বলে, নির্বাচন কমিশনের সাথে আলোচনা করে যখন এর কোনো ধরনের ফলাফল পাইনি, তখনই মূলত আমরা সংবাদ সম্মেলনের মাধ্যমে এটা সামনে নিয়ে আসার চেষ্টা করছি। আপনি যে কথাটি বলেছেন, প্রথমত হচ্ছে যে আগামীকাল আজকে রাত 10টা থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত প্রচার প্রচারণা নিষিদ্ধ। এখন অনলাইনে প্রচার প্রচারণা হবে কিনা এটা আরও স্পষ্ট করবেন নির্বাচন কমিশন, যে নির্বাচন কমিশনের দৃষ্টিভঙ্গিটা কি। আমরা কিছু জায়গায় এখন পর্যন্ত অস্পষ্ট রয়েছি, এই জায়গাগুলো প্রধান নির্বাচন কমিশনার এবং যারা দায়িত্বরত আছেন তারা স্পষ্ট করতে হবে যে তারা এটা আমরা কি করবেন। এবং আরেকটি প্রশ্ন ছিল, দেখুন আসলে আপনারা গণমাধ্যম কর্মী হিসেবে আপনারা যেটাকে হয়তো আচরণবিধি লঙ্ঘন মনে করছেন, সেটা নির্বাচন কমিশন কি মনে করছে এই নির্বাচনে, এটা হচ্ছে মুখ্য বিষয়। যে নির্বাচন কমিশন যদি বলে যে না এ পর্যন্ত স্টপ, আমি মনে করি যে আমার প্যানেল ওই পর্যন্ত স্টপ, এরপরে একটি ধাপও দিবে না। আপনি বলেছেন ক্যাম্পাসের বাইরে গণসংযোগ করা যাবে কিনা, এটাও স্পষ্ট করতে হবে নির্বাচন কমিশনকে, যে আসলে রাত 10টায় যে বন্ধ হয়ে যাবে এটা বন্ধ নাকি ক্যাম্পাসের বাইরে, ক্যাম্পাসের ভিতরে এই লটা চলবে, ক্যাম্পাসের বাইরে আমাদের বৃহৎ একটা শিক্ষার্থী ভাই বোনেরা থাকেন, সেখানে আমরা নির্বাচনী প্রচারণা চালাতে পারবো, এটা নির্বাচন কমিশনকে স্পষ্ট করতে হবে। এই জন্য আমি আপনাদের সহযোগিতা চাই যে প্রধান নির্বাচন কমিশনের কাছে এই প্রশ্নগুলো করে আপনি এই যে আমরা যারা ভোটার এবং প্রার্থী রয়েছি সবাইকে আপনারা সহজ করে দিবেন।